সাম্প্রতিক সময়ে প্রোটিন নিয়ে আগ্রহ বেড়েছে অনেক বেশি। শরীরচর্চা হোক বা ওজন নিয়ন্ত্রণ, সবাই প্রোটিনকে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত প্রোটিন কি শরীরের জন্য ভালো? বিশেষজ্ঞদের মতে না। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার প্রফেসর ডক্টর মিশেল কার্ডেল জানান, শরীরের প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন খেলে সেটি সঞ্চিত হয় না, বরং তা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় কিংবা শক্তি বা চর্বিতে রূপ নেয়। অতিরিক্ত প্রোটিনের সঙ্গে যদি খাদ্যে ফাইবার না থাকে, তাহলে হজমের সমস্যা, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এই সমস্যা থেকে আরো বড় জটিলতা তৈরি হতে পারে। তাই প্রোটিন ও ফাইবারের ভারসাম্য খুবই জরুরি। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ওজন অনুযায়ী প্রতি কেজিতে 0.8 গ্রাম প্রোটিন ও 25 থেকে 30 গ্রাম ফাইবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়। দুই ধরনের ফাইবার, দ্রবণীয় ও অদ্রবণীয়, উভয়ই গুরুত্বপূর্ণ। শাকসবজি, বাদাম, সিম ও শস্যজাত খাবারে ফাইবার পাওয়া যায়। ডক্টর কার্ডেল তার 30-30-30 নিয়ম অনুসরণ করেন। প্রতিটি খাবারে 30 গ্রাম প্রোটিন, প্রতিদিন 30 গ্রাম ফাইবার এবং অন্তত 30 মিনিট শারীরিক কার্যক্রম। সঠিক ভারসাম্য মানেই ভালো স্বাস্থ্য। তাই প্রোটিন খাওয়ার পাশাপাশি ফাইবার এবং পানি গ্রহণও নিশ্চিত করুন।